وسلم على سيدنا محمد رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله والطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل কোথায় রইলেন নবীর আশিকান কোথায় রইলেন ভুলিয়া আজ নবীজির ঈদ মিলাদুন বসি মিলাদ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, উপস্থিত আমার আজকের মজলিসের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকান, পাক পঞ্জাতনের আশিকান, আহলে বাইতের আশিকান, আমার প্রিয় মুর্শিদদের আশিকান, মুরিদান, শত বাধা বিপত্তি দুর্যোগ আবহাওয়ার মধ্যে থেকেও আমরা রাসূলের প্রেমিক যারা, রাসূলের আশিকান যারা, তাদেরকে এই দুর্যোগ ঠেকিয়ে রাখতে পারেনি। তারা ছুটে চলে এসেছেন এই মাজলিসে, এই দরবারে, এই জান্নাতের বাগানে
হাজার হাজার মানুষের থেকে আমাদেরকে এমন একটি জায়গায় হাজির করেছেন, এমন একটি বাগানে হাজির হয়েছেন যা কোটি 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 টাকার বিনিময়েও সেটা পাওয়া যাবে না। আমি মহান রব্বুল আলামিনের কাছে আমরা শত কোটি কোটি সালাম ও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাকে এই মুহূর্তে মহান রব্বুল আলামিন অসুস্থ রাখতে পারতেন, আপনাকেও রাখতে পারতেন কিনা বলেন? কিন্তু সব কিছুর মালিক উনি। আমাদের ইচ্ছা পোষণ করেছিলাম, আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। অনেকের ইচ্ছা ছিল, আসতে পারেনি। আজকের দিনটা এমনই দিন, আজকের রাতটা এমনই রাত যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। তার বিলাদত শরীফ, তার বেসালে হকের দিন আজ রাত চলে যাচ্ছে, অতিবাহিত হতে যাচ্ছে। অনেকের ভিতর জানা নেই, বোঝা নেই, তারা সময় কাটিয়ে যাচ্ছে অন্যভাবে। তাদের চাইতে আমরা কি আল্লাহর কাছে একটু প্রিয় বান্দা হব কিনা বলেন? অবশ্যই। এত হাজার মানুষের মাঝ থেকে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। অবশ্যই আমাদের এই আসার জন্য, এই মজলিসে বসার জন্য, এই নেক নিয়তের জন্য, এই ওসিলায় যেন মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ওহে জিব্রাইল, তোমার বয়স কত হবে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত হবে আমি ঠিক বলতে পারবো না রাসূল, তবে এতটুকু জানি আমি যখন জন্ম নিয়েছি, আমাকে যখন সৃজন করেছেন রব্বুল আলামিন, আমাকে যখন সৃষ্টি করেছেন, তখন ওই আসমানের দিকে আমি তাকিয়েছিলাম, ওই লাউহে মাহফুজের দিকে আমি তাকিয়েছিলাম। সেখানে একটা তারকাকে কেন্দ্র করে 4টি তারকা ছিলেন। এই 5টি তারকা আমি দেখেছিলাম। সেই তারকাগুলো 70,000 বছর পর পর উদিত হইত এবং সেই তারকাগুলো আমি 72,000 বার দেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে মহান রব্বুল আলামিন এই সৃষ্টির হাজার হাজার বছর আগে সৃষ্টি করেছেন। যাকে সৃষ্টি না করলে আমার রব্বুল আলামিন বলেছেন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতাম না। কারণ এই সৃষ্টি করে লাভ কি হতো? আমার পরিচয় দিয়ে কি লাভ হতো? সেই নবীর, সেই আখিরি নবী, সেই জান্নাতের কান্ডারি, আমাদের হাসরের কান্ডারি, মিজানের কান্ডারি, ফুলসরাতের কান্ডারির এমন একটি দিন চলে যাচ্ছে। সেই দিনটি আমরা অনেকের জানাও নেই, বোঝাও নেই। এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্য, যার মাধ্যমে, যার সাফায়েত ছাড়া আমরা ওই জান্নাতের আশা করতে পারবো না। তার একই দিনে বিলাইতি, একই দিনে বেসালয় পাক হয়েছে, ঠিক একই দিনে আমরা সেটা করছি। এই আমাদের এই অনুষ্ঠানটি আমরা যারা করছি আহলে সুন্নাত জামাতের লোক, মহান রব্বুল আলামিন যেন আমাদের এই মিলাদুন নবী অনুষ্ঠানটাকে, আমাদের মিলাদটাকে, আমাদের মাজলিসটাকে, আমাদের আলোচনাটাকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার রাসূল যখন মা আমিনার গর্ভে তখন জন্ম নেননি, পৃথিবীতে আসেননি,
উনার বাবা আব্দুল্লাহকে হারিয়েছেন মায়ের গর্ভ থেকেই। উনি এতিম হয়েছেন পৃথিবীতে জন্মর পূর্ব লগ্নে। কত ব্যথার কথা, কত কষ্টের কথা। আব্দুল মুতালিব আমার নবীজির দাদা তাকে ইয়েমেনে খেজুর আনতে পাঠিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে আমার রাসূলের বাবাকে হারালেন। পেয়ারা হাজিরিন, এই এতিম বালক পিতৃহারা ঠিক 4 থেকে 6 মাস পরে মাকেও হারালেন। আমার রব্বুল আলামিনের একই চিন্তা, একই ভাবনা, তার রাসূলকে, তার নবীকে, তার বন্ধুকে তারই তত্ত্বাবধানে লালিত পালিত করবেন। বলেন সুবহানাল্লাহ। একজন সন্তান মা হারা হলেন, একজন সন্তান বাবা হারা হলেন। লালিত পালিত হতেছিলেন চাচা আব্দুল তালিবের অধীনে। উনিও 8 বছর 10 মাস বয়সেও তাকেও হারিয়েছেন। অত্যন্ত বেদনার কথা, এমন একজন নবীকে, এমন একজন আল্লাহর প্রিয় বান্দাকে দিয়ে আহলে আয়ামের যুগে ইসলাম প্রচার করবেন, বাতিল ফেরকাকে বাদ দিয়ে একত্ববাদের দাওয়াত দিবেন, এমন একজন ব্যক্তি তিনি মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, দাদাকেও হারালেন। আমার রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন, পৃথিবীতে তাশরীফ আনেননি, এমন মুহূর্তে মা আমিনা বুঝতে পারলেন তার পেট উদর থেকে এমন জ্যোতি বের হতেছিলেন, এমন আলো হতেছিলেন, সেই আলোতে ইয়েমেন বসরা পর্যন্ত মা আমিনা তার সন্তানের জ্যোতির আলোতে দেখতে পাচ্ছিলেন। শুধু তাই নয়, পূর্ব দিগন্তে থেকে পশ্চিম দিগন্তে আমার রাসূলের সেই জ্যোতির আলোতে মা আমিনা সমস্ত কিছু দেখতে পেলেন। উনি জন্মের আগেই এমন কিছু মাকে দেখিয়েছেন, তাকে অবলোকন করিয়েছেন। মা বুঝতে পেরেছেন আমার সন্তান কোনো সাধারণ অন্য সন্তানের মতো নয়। অন্যান্য মারা যেমন সন্তান গর্ভে থাকলে তাদের একটু পরিবর্তন দেখা যায়, তাদের চলাফেরা একটু কষ্ট হয়, তাদের খাওয়া দাওয়া কষ্ট হয়, কিন্তু আমার রাসূলের মা জননী রাসূল পেটে থাকা অবস্থায় এরকম কোনো কিছুই বুঝতে পারেননি। মনে হলো একজন সাধারণ মার মতন, একজন স্বাভাবিক একজন মায়ের মতো সেজে সন্তান পেটে রেখেছে, তার কোনো কিছুই মহান রাব্বুল আলামিন মা আমেনাকে বুঝতে দেননি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল মাকে বিন্দু মাত্র কষ্ট দেননি। আমরা যখন মায়ের কোলে থাকি, মায়ের পেটে থাকি, অনেক সময় মাকে আমরা পায়ে আঘাত করি, হাত দিয়ে আঘাত করি, ব্যথা হয়, বুকে যন্ত্রণা হয়, অস্থিরতা আসে। এরকম কোনো আমার রাসূল তার মাকে কোনো কিছুই বুঝতে দেননি। আমার রাসূল মায়ের পেট থেকেই রাহমাতুল লিল আলামিন মাগফিরাতের জন্য মানুষ মানবতা দেওয়ালের মতো মানুষের উপকারের জন্য এসেছেন। কাউকে কখনো
কখনো কোনো কিছুতেই আমার রাসূল কাউকে কষ্ট দেননি। আমার রাসূলকে যত আঘাত প্রতিঘাত করাও হোক না কেন, কোনোদিন জিজ্ঞাসাও করেননি কেন আমাকে তোমরা অপমান করলে, অপবাদ করলে। এ পর্যন্ত আমার রাসূলের এরকম কোনো নিউজ আসেনি, কোনো সংবাদ আসেনি। আমার রাসূল যখন মায়ের গর্ভে অবস্থান করছিলেন, তখন দাদা আব্দুল মুত্তালিব ওই বাইতুল্লাহ শরীফে অবস্থান করছিলেন। কাবা শরীফে মেরামতের জন্য গিয়েছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন কাবা শরীফের দেওয়ালগুলো চতুর্দিকে নুয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফ মেরামতের জন্য, পুনর্নির্মাণের জন্য গিয়েছেন, হঠাৎ করে দেখতে পেলেন কাবার দেওয়ালগুলো নুয়ে পড়েছে, ঝুঁকে পড়েছে। সঙ্গে সঙ্গে মাকামে ইব্রাহিমে সিজদায় অবনত হলেন আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। আর গাইবি আওয়াজ শুনতে পেলেন ওই বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে ধ্বনিতে ধ্বনিতে আওয়াজ হচ্ছে, মুবারকবাদ মুবারকবাদ মুবারকবাদ, তাসবিহ তাসবিহ তাসবিহ। যখন এই শব্দগুলো উনি শুনতে পেলেন দাদা আব্দুল মুত্তালিব, তখন উনি বুঝতে পারলেন হয়তোবা মা আমিনার গর্ভে যে সন্তান আসবে, ইনারই একটা নিদর্শন দেখা যাচ্ছে, ইনারই একটি কিছু আলামত বোঝা যাচ্ছে। তা না হলে এমনটি কেন হবে? ওই কাবা শরীফের ভিতর থেকে এমন সুগন্ধি আওয়াজ আসতেছিলেন, সুগন্ধিতে কাবা শরীফের এলাকা মই মই করছিলেন। তখন আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে মা আমিনার বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির উঠানে যাওয়ার পরে মা আমিনার দরজায় যখন শব্দ করলেন, সঙ্গে সঙ্গে মা আমিনা দরজা খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি এই নিদর্শনগুলো দেখার পর উনি চলে গেলেন বাড়িতে, আর ওখানে অবস্থান করলেন না। ওনার মনের ভিতর কল্পনা হয়েছিল যেটা, যে হয়তোবা আমার নাতি পৃথিবীতে আসবেন, তাশরীফ আনবেন, এরকম কোনো ঘটনাই ঘটেছে। যখন সালাম দিলেন, আব্দুল মুত্তালিব বললেন, ওহে মা আমিনা, আমার দাদু ভাই কোথায়? আমার নাতি কোথায়? কোথায় আছে আমার নাতি? কোথায় আছে আমার দাদু ভাই? ওইখানে আমি যাইব। মা আমিনা প্রশ্নের উত্তর দিলেন, আপনার নাতি আছেন ওই হুজরাখানায়, আপনার নাতি আছেন ছোট্ট একটি কুটিরে। ওইখানে যাওয়ার পর মা আমিনাকে বললেন, ওহে মা আমিনা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ওই কপালে যে নূরের একটি জ্যোতি ছিল সেইটি দেখছি না, কোথায় গেল সেটি? মা আমিনা উত্তর দিল, এই নূরের জ্যোতি মুহাম্মদ নামে পৃথিবীতে আগমন করেছেন।
আমার রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন, মা আমিনার কপালে একটা নূরের ঝলক, একটা নূরের জ্যোতি ততদিন পর্যন্ত ছিলেন। যখন রাসূল পৃথিবীতে আগমন করলেন, সেই জ্যোতিটি আর সেখানে থাকলো না। তখন রাসূল নিজেই তো আগমন হয়ে গেছেন। এ কারণেই দাদা আব্দুল মুত্তালিব বলছিলেন যে, মা, তোমার এই কপালে যে নূরের জ্যোতিটা ছিল সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমার রাসূল পুত পবিত্র হয়ে পৃথিবীতে আসছিলেন। উনাকে আসার পর আমাদের মতো সন্তান, আমাদের মতো মানুষের যেরকম গোসল করাতে হয়, পবিত্র করাতে হয়, গরম পানি দিয়ে, সাবলন পানি দিয়ে, অন্যান্য কিছু দিয়ে পরিষ্কার করাতে হয়, কিন্তু আমার রাসূল মায়ের গর্ভ থেকে পুত পবিত্র হয়ে পৃথিবীতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে যখন দাদা আব্দুল মুত্তালিব ওই ছোট্ট কুটিরে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন ওই ঘরটি জ্যোৎস্নার মতো আলোকিত হয়ে গেছে। মনে হয় আসমান থেকে চন্দ্র এসেছে। ওই নূরের ঝলকে, নূরের জ্যোতিতে রোম আলোক সজ্জায় হয়ে গেছে। যেমনি ভাবে বিভিন্ন ধরনের লাইট জ্বালালে রুমগুলো আলোকিত হয়, আলোক সজ্জা হয়, তেমনি ভাবে রাসূলের থাকার ঘরটি, ছোট্ট কুটিরটি আলোক সজ্জায় সজ্জিত হয়ে গেছে। শুধু তাই নয়, দাদা আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন শত শত হাজার হাজার ফেরেশতারা তার কাছে দলে দলে এসে জিয়ারত করেছেন। হাজার হাজার ফেরেশতারা আমার রাসূলের কাছে জিয়ারত করছেন, যাচ্ছেন। আমার রাসূলকে আমরা সম্মাননা, মর্যাদা, তাজিমি যদি দেই, আমাদের নিয়ে বিভিন্ন ফেরকার বিভিন্ন কথা চলে আসে কিনা বলেন? আমার রাসূল যখন পৃথিবীতে আসলেন, শত শত হাজার হাজার ফেরেশতারা তাকে জিয়ারত করছিলেন। এবং যেখানে ফেরেশতারা আসেন, যেখানে আল্লাহর হুকুমে তাকে সম্মাননা করার জন্য এসেছেন, তাকে শুভাগমন জানাতে এসেছেন, অটোমেটিক সেই ঘরটি আলোক সজ্জায় আলোকিত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূল একদিন মা হালিমার বাড়িতে যখন দুধ মা হিসেবে যেখানে লালিত পালিত হচ্ছিলেন, সেই বাড়িতে মা হালিমার আরেকটি সন্তান ছিল, তার নাম আব্দুল্লাহ। হঠাৎ করে দেখলেন আব্দুল্লাহ নাই। আমার রাসূল, দয়ার নবী, আখিরি নবী, মা হালিমাকে জিজ্ঞাসা করলেন, ও মা, আমার দুধ ভাই হালিম, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ কোথায়? মা হালিমার কিন্তু একজন সন্তান ছিলেন আমার রাসূলের বয়সের চাইতে একটু বড়, তার নাম ছিলেন আব্দুল্লাহ। ওই সময় তো মক্কা মদিনাতে বাচ্চাদেরকে পাশের অন্য জায়গা থেকে এসে তাদেরকে লালন পালন করার জন্য 2 বছরের জন্য, বিশেষ করে 2 বছরের জন্য নিয়ে যাওয়া হয়। 2 বছরের জন্য যখন মা দুধ মা হালিমার কাছে উনি লালন পালন করতে দেন, তখন ওই বাচ্চাকে যখন একদিন দেখতে পাচ্ছেন না, তখন বলতেছেন, মা আব্দুল্লাহ কোথায়? আমি আব্দুল্লাহর কাছে, ভাইয়ার কাছে যাব। বলছিলেন যে সে তো রাখালের দায়িত্ব পালন করে, সে মেষ চড়ায়, ছাগল চড়ায়,
সেখানে তুমি যাইতে পারবে না, তুমি রৌদ্রে থাকতে পারবে না, তোমার অনেক কষ্ট হবে। কিন্তু আমার রাসূল এমন দরদি ছিলেন, মায়াময় ছিলেন। আমার ভাইয়া কষ্ট করবে আর আমি বাড়ি বসে থাকবো, এটা মা কখনো হতে পারে না। আমিও ভাইয়ার কাছে যাব। কিন্তু রাসূলের কথায় দুধমা হালিমা আর অমান্য করতে পারলেন না। উনিও বুঝতে পেরেছিলেন এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, তার কথার ব্যতিক্রম করা যাবে না, তার কথার অমত করা যাবে না। তারপরের দিন আমার রাসূল ওই আব্দুল্লাহর সঙ্গে মেষ চড়াতে, ছাগল চড়াতে মাঠে চলে গেলেন। দেখেন আমার নবী ছোট্ট বালক থেকে কত দরদি ছিলেন, কত মমতা ছিলেন। আমাদের মতো হলে ঠিক আছে, আমি কেন রৌদ্রে যাব, আমার মা বলছে আমার কাছে থাকবো, কিন্তু তার ন্যায় নীতি একনিষ্ঠতা কত ছোটকাল থেকেই অগভীর ছিলেন, তা তুলনা করা যায় না। যখন ওই আব্দুল্লাহর সঙ্গে তিনি মাঠে মেষ চড়াতে, ছাগল চড়াতে গেলেন, তখন এত রৌদ্র, পাহাড়ি এলাকা, বালুময় রাষ্ট্র, গাছের ছায়া পাওয়া অনেক কষ্টকর। হঠাৎ করে রাসূল গিয়েছেন, যাওয়ার পর দীর্ঘ সময় যখন ওই কাজগুলো ভাইয়ার সাথে করতেছিলেন, একটু ক্লান্ত হয়ে গেছিলেন, একটু দুর্বল হয়ে গিয়েছিলেন, তাই একটি গাছের নিচে সামান্যতম বিশ্রাম করতেছিলেন। এমত অবস্থায় দুইজন বুজুর্গান ব্যক্তি সাদা ড্রেস পরিহিত অবস্থায় তার কাছে চলে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর সালাম নিলেন, তারপর তাকে শুইয়ে দিলেন ওই মাঠের ভিতর। শুইয়ে দেওয়ার পর তার বুক থেকে নিচ পর্যন্ত পেট ছেড়ে, তাকে পেট ছিঁড়ে তার শরীরের ভিতর থেকে ওই সাদা পোশাকধারী আল্লাহ থেকে পাঠানো সেই বুজুর্গান, সেই অলৌকিক ব্যক্তিদেরকে পাঠালেন। পাঠানোর পর তার শরীর থেকে যা কিছু দরকার বের করে যোগ বিয়োগ করে তাকে আবার ওখানে রেখে আসলেন সুস্থ অবস্থায়। তখন ওই আব্দুল্লাহ পাশ থেকে দেখেছিলেন আমার ভাইয়াকে দুইজন সাদা পোশাক পরিহিত অবস্থায় কে যেন তাকে পেটে ছুরি মারছে। এইটা দেখে সে দৌড়ে মার কাছে চলে গিয়েছিলেন, বাবার কাছে গিয়েছিলেন। বাবা, মা, আমার ভাইয়াকে কারা যেন এসে পেটে ছুরি মেরে তাকে মনে হয় হত্যা করবে, সে বেঁচে আছে কি না বলতে পারবো না, তাড়াতাড়ি চলুন। মা হালিমার সঙ্গে আব্দুল্লাহর পিতা দৌড়ে চলে আসলেন। আমার রাসূলকে দেখলেন, তিনি বিমর্ষ অবস্থায় রয়েছেন। মা হালিমা জিজ্ঞাসা করলেন, ওহে সন্তান, ওহে আমার কলিজার টুকরা, তোমার কি হয়েছে? তুমি কি ভয় পেয়েছ? তোমার কেন বিমর্ষ অবস্থায় দেখতে পাচ্ছি? আমার রাসূল বললেন, মা, আমি কিছুই বুঝতে পারিনি। সাদা পোশাক পরিহিত অবস্থায় দুইজন ব্যক্তি আমার কাছে এসে পেট ছিঁড়ে যেন কি করলো, তারপরে আমি আর কিছুই বুঝতে পারলাম না। এই কথাটা যখন জানতে পারলেন তখন মা হালিমার হৃদয়ে অনেক ভয় এসে গেল। অন্যের সন্তান আমি ভরণ পোষণ করার জন্য 2 মাসের জন্য নিয়ে এসেছি, কি না কি হয়। এই সন্তানকে রাখা তো আমার জন্য অনেক ঝুঁকিপূর্ণ, অনেক রিস্কপূর্ণ। তাড়াতাড়ি আমি যার সন্তান তার কাছে ফেরত দিয়ে আসি। যখন ওই মাঠ থেকে ওই গরু ছাগল চরানোর জায়গা থেকে বাড়ির পাশে একজন জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন যে, ভাই দেখুন তো আমার এই সন্তানটি এই ঘটনায় এইভাবে এইটা হয়েছে। তখন ওই জ্যোতিষী ছিলেন ইহুদি এবং তাওরাত কিতাবের একজন বড় জানেন আলেম। সে আলেম ব্যক্তি তাকে দেখে তাকে চিনে ফেললেন। তাওরাত কিতাবের দিকে আমার রাসূলের
ছবি, আমার রাসূলের নাম তার প্রতিচ্ছবির সঙ্গে মিলাচ্ছেন, ইনজিল কিতাবের সঙ্গে তার ছবি, তার নাম, তার চেহারার গঠন সমস্ত কিছু মিলাচ্ছেন, তখন বুঝতে পারলেন এই আখিরি নবী, এই সর্বশ্রেষ্ঠ নবী, এই ইসলামের নবী, এই মুহাম্মাদকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, তওরাত ধর্ম, সমস্ত ধর্মকে ধ্বংস করে দেবে। তখন এই ফন্দি করে আমার রাসূলকে কোলে নিয়ে চেপে ধরে বলছিলেন, হে আরববাসী, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি আসো, এখনই মুহাম্মাদকে ধ্বংস করার সুযোগ বলেন। নাউজুবিল্লাহ। কিন্তু তাকে কখনো পারেনি। মা হালিমা ছিলেন অত্যন্ত সাহসী, অত্যন্ত সৎ, অত্যন্ত বীরত্বপূর্ণ মহিলা। তার কোল থেকে ছিনিয়ে নিয়ে বললেন, হে আলেম, হে পাদ্রী, তোমার মাথা খারাপ হয়েছে, তোমার মাথার ডাক্তার দেখাতে হবে, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, তুমি আমার সন্তানকে নিয়ে তুমি উল্টা পাল্টা কথা বলছো। পেয়ারা হাজিরিন, রাসূলের জীবন বৃত্তান্ত, বিলাদত শরীফ, তার জীবনের ঘটনা যুগ যুগ যুগ, কোটি কোটি বছর বলেও তার 63 বছরের জীবনের কথা আমাদের মতন সাধারণ ব্যক্তি কখনো শেষ করতে পারবে না। উনি এমনই একজন ব্যক্তি ছিলেন, উনার রহমাতুল লিল আলামিন নামকরণ করেছেন ইহুদি খ্রিস্টানরা, আমাদের মুসলমানরা নয়। উনি একজন এমনই ব্যক্তি ছিলেন, উনি যতবার মহামানব, মহাবিজ্ঞানী, মহাডাক্তার, মহাশিক্ষক, মহাজাস্টিক, বারবার আমার রাসূলের নাম এসেছে। সেই রাসূলের নিয়ে বাতিল ফেরকার লোক, সমাজে কিছু স্বল্প শিক্ষিত লোক, সমাজের কিছু অজানা লোক তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। আমরা অনুরোধ করব, আহলে সুন্নাত জামাতের যারা আছি, আমরা এই তরিকার, আমরা যারা আহলে সুন্নাতের যারা অনুসারী আছি, বাইরের কথা কান না দিয়ে আমরা আমাদের তরিকতের যে কথাগুলো, আমাদের আঞ্জুমানি কাদরিয়ার যে বক্তারা, যে আলেমরা যে কথা বলে, সেইটাকে আমরা মেনে চলব, সেই পথে আমরা চলব। রাসূলকে ভালোবেসে যাব, আহলে বাইতকে ভালোবেসে যাব, আমাদের পীর মুর্শিদানের কথা সেই পথে চলব, তাহলে আমরা কামিয়াবি হব, তাহলে আমাদের জান্নাতের সুঘ্রাণ আমাদের কাছে আসবে। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত বীর ভাইগণ এবং পর্দার অন্তরালে মা বোনেরা, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল ঈদের সেরা ঈদ, ফাতিহা দোয়াজদম, তাজেদারে মদিনা, সরওয়ারে কায়নাত, দোজাহানের বাদশাহ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের ধরাধামে পবিত্র শুভাগমন উপলক্ষে আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী কর্তৃক
বড় মসজিদ খানকা শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। এখন এই পর্বে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বক্তব্য রাখবেন আমাদের আলাদিপুর বড় পাড়া জামে মসজিদের খতিব জনাব মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম। আলাদিপুর বড়পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম, তাকে তার বক্তব্য রাখার জন্যে অনুরোধ করছি। সময় 45 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ورؤوفنا ومولانا أحمد مصطفى محمد مصطفى صلى الله تعالى عليه وآله وسلم خصوصا الغوث سيدنا ومولانا أبو محمد محي الدين شيخ عبد القادر شيئا الله الغوث ابن الغوث ابن الغوث سيدي مرشدي مرشد برهان سيدنا ومولانا سيدنا سيد شاه رشيد علي القادري الحسن والحسين على جده نبينا عليهم الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث سيدي سندي مرشد برهان شجد نشين حجر پاک سيدنا ياسف علي القادري مدجل الولالي نحمده ونسلم على رسوله الأمين الكريم الرؤوف الرحيم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد وولد والناس أجمعين وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
للعالمين صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيع আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা শাফিঈ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে জাল্লে জালাল পরওয়ারদিগার রব্বে করিমের পাক দরবারে, যিনি আমাদের আজ এই মহান পবিত্র রজনীতে, সর্বশ্রেষ্ঠ রজনীতে রাজবাড়ী বড় মসজিদে মওলা পাকের এই খানদানের দরবার পাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে এই দিনটাকে শ্রেষ্ঠ বলেছি যে আজকের এই রজনীতেই আমার দয়ার নবী দুনিয়াতে আগমন করেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার রহমতের নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো ব্যক্তিত্ব আছে পৃথিবীতে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টিই নাই, একমাত্র আমার রসুল আল্লাহ সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। বলুন না সুবহানাল্লাহ। তো আমার দয়ার নবীর আগমনের রাত বা দিন, এটাই তো হবে সর্বশ্রেষ্ঠ দিন রাত, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানে একটি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিন বান্দাগণ, তোমাদের নিকট আমি পাঠাইলাম ফাদল, মানে কোরআনে কারীম, জ্ঞান। ফাদলের আরবি ট্রান্সলেশন হচ্ছে জ্ঞান। এই জ্ঞানকে যদি আপনি করেন, তাফসিরে রুহুল বায়ানের ভিতরে এসেছে যে এই জ্ঞান দ্বারা বোঝানো হয়েছে কোরআন ও কারিমের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। এই জ্ঞান বোঝানো হয়েছে কোরআনে কারিমের জ্ঞান, আর রাহমা এটা বোঝানো হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের জ্ঞান এবং কোরআন এবং রসুল আল্লাহ হচ্ছেন পরস্পর, কাউকে ছাড়া যাবে না, কাউকে ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বোঝাচ্ছেন যে বান্দারা, তোমাদের নিকট আমি পাঠাইলাম কোরআন এবং আমার রসুল। বলুন না সুবহানাল্লাহ। এটাকে আঁকড়ে ধরো। তোমরা যখন এই রহমত এবং বদল পেলে, তখন এটাকে নিয়ে তোমরা আনন্দ উৎসব করো। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য দেখেন না, আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীর জুলুস পালন করি। জুলুস মানে বুঝেন, আনন্দ মিছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের এই বেলাদত পাকের ওসিলায় আজ আমরা মনে করতেছি আমরাই শুধু ঈদে মিলাদুন নবী পালন করতেছি। না, ঈদে মিলাদুন নবী স্বয়ং রব্বে কারীম আল্লাহ পালন করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করবেন, সেই দিনের অবস্থা কেমন ছিল? আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম বর্ণনা করেন, আমি যখন আসমানের দিকে তাকালাম,
মনে হচ্ছিল আসমানের তারকাগুলো এত সৌন্দর্য করে ফেলেছে আল্লাহ, সুন্দর করে জল 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 করতেছে, একটু নিপতেছে জ্বলতেছে, নিপতেছে জ্বলতেছে, ঝলক বাতির মতো। আব্দুল মুত্তালিব আরো বলেন যে আসমান থেকে কেমন জানি গুনগুন গুনগুন শব্দ আসতেছে, মনে হচ্ছে যে এত সুন্দর সুর দ্বারা তারা গজল গাচ্ছে, মনে হয় নাত গাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেই দিন দুনিয়াতে আল্লাহ পাঠাবেন, সেই দিন আল্লাহ কিছু ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দেন আনন্দ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফেরেশতার এক একজনের এক এক কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, আর যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, যখন থেকে সে সৃষ্টি কিয়ামত তাক পর্যন্ত সে ওই কাজের মধ্যেই বেঁধে থাকবে, লেগে থাকবে, অন্য কোনো কাজ তার জন্য নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমার নবীর আগমনের উপলক্ষে ফেরেশতাদেরকে আনন্দ করার জন্য, মিছিল করার জন্য ছুটি দিয়ে দিলেন। আর একে অপর ফেরেশতারা বলতে লাগলো, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, দুজাহানের বাদশাহ দুনিয়াতে গিয়েছে। আজ দুনিয়াটা পরিপূর্ণতা পেল, আজ দুনিয়াটা পরিপূর্ণতা পেল। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। এই পুরা আলমের রহমত হচ্ছে আমার নবী। পুরা আলম মানে এই দুনিয়াটা শুধু না, আমার রব্বে কারিম যতটুকু নিয়ে, যতখানি নিয়ে, যত দূর সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, ততখানি আমার রব্বুল আলামিন যেভাবে রব্বুল আলামিন, ঠিক তেমনি আমার রসুল আল্লাহ রহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুনিয়াতে যেদিন পদার্পণ করেছেন, তশরিফ এনেছেন, সেই দিন থেকে এই দুনিয়াটা তার জান ফেরত পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচা যান, মৌলা আলী শেরে খোদার আব্বা যান আবু তালিব আলাইহিস সালাম, ওনার ভাতিজা মৌলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত বড় হয়েছেন, তখন ওনাকে ডেকে বলতেছেন, তুমি জানো তোমার কি মর্যাদা? কে বলতেছেন? আবু তালিব, অর্থাৎ রাসূলুল্লাহর চাচা যান বলতেছেন, বাবা তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার আবরুর, তোমার যে কি শান শৌকত, সেটা সম্পর্কে আমি আবু তালিব অনেকটাই জেনে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচাজি আপনি কি শুনেছেন? তো বলতেছে, আমি খালি শুনি নাই, আমি দেখেছিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান আপনি বলেন আপনি কি শুনেছেন? হযরত আবু তালিব আলাইহিস সালাম বলতেছেন, শোনো বাবা, আমি সেই দিন যেদিন তুমি দুনিয়াতে আগমন করেছো, সেদিন তোমার আম্মা জান বলেন যে অন্যান্য মা বোনেদের জন্যে দাইমা চাউনি লাগে, কিন্তু সেই দিন আমার সন্তান দুনিয়াতে আসার জন্য কোনো দাইমা চাউনি লাগে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা যান আপনি আরো কি শুনেছেন? তখন আবু তালিব আলাইহিস সালাম বলতেছেন যে ভাতিজা শোনো, তোমার আম্মা জান আমাকে বলেছে অন্যান্য মায়েদের যখন সন্তান পেটে থাকে, তাদের পেটটা অনেক বড় হয়ে যায়, তারা ঘুরতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, শুতে পারে না, তাদের সন্তানরা তাদের পেটের ভিতরে থেকে নাড়াচাড়া দিলে কষ্ট পায়, কিন্তু তোমার মা বলে এই সন্তান আমার পেটের মধ্যে যতদিন ছিল আমার কাছে মনে হয় নাই কোনো সন্তান আছে, মনে হয় নাই যে আমার সন্তান আমার পেটের মধ্যে আছে, ভার অনুভব হয় নাই, আমার মনে হয় না আমার জীবনে কোনোদিন আমার সন্তান আমার পেটের ভিতর নাড়াচাড়া দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, চাচা আর কি শুনেছেন বলেন না। তখন আবু তালিব আলাইহিস সালাম বলতেছেন, ভাতিজা শোনো, তোমাকে কোলে করে তোমার আম্মা জান কান্না করতেছিল, তোমাকে কোলে করে তোমার আম্মা জান কান্না করতেছিল আর বলতেছিল, আজ যদি আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আমার এই সন্তানকে সে হাত ধরে আরবের জায়গায় জায়গায় ঘোরাতো, আরবের বাজারে নিয়ে যেত এবং কি বাজার থেকে আমার এই সন্তানের জন্য খেলনা কিনে এনে দিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পূর্বেই
আবু তালিব আলাইহিস সালাম বলতেছেন, শোনো শোনো শোনো, সেই দিন মনে হচ্ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে আমেনা মা আমেনা, তুমি চিন্তা কেন করো? তোমার সন্তানকে একটু হাঁটতে শিখতে দাও, তোমার সন্তানকে একটু হাঁটা শিখতে দাও। দেখো তোমার সন্তানকে জন্য আমি রব্বুল আলামিন তার হাত ধরে আরশে মুআল্লায় নিয়ে চলে আসবো। বলো না সুবহানাল্লাহ। তোমার সন্তানের আঙুল ধরে 7 আসমান, লৌহ কুরসি, সিদরাতুল মুনতাহার, আরশ কুরসি সমস্ত কিছু দেখাবো। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করব। বলুন না সুবহানাল্লাহ। মা আমেনা আলাইহিস সালামের কোলে যখন আরো কান্না করতেছিলেন আর বলতেছিলেন যে আজ যদি আমার এই সন্তান থাকলো তাহলে আজ আরব জাতির কাছে, কারণ সেই সময়কার সবচাইতে প্রভাবশালী গোত্র ছিল সে কুরাইশ গোত্র, সেই গোত্রেই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন। তো সেই গোত্রের এত বড় একজন ব্যক্তিত্ব দুনিয়াতে আগমন করতেছেন, অথচ মানুষের কাছে পরিচয় দেওয়ার মতো লোক নেই। তো সেই দুঃখে মা আমেনা কান্না করতেছেন, আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে আজ মক্কার অলি গলিতে গিয়ে গিয়ে বলতো আমার ছেলে হয়েছে, আমার সন্তান হয়েছে। আজ আব্দুল্লাহ বেঁচে নেই, তাই বোধহয় আজ আমার সন্তানকে পরিচয় করার মতো কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমেনা, কিসের চিন্তা করতেছো? শুধু আরব জাহানের জন্য, আরবে যত মানুষ আছে সকলের কাছে তোমার সন্তানকে পরিচয় করে না দেওয়ার খাতিরে তুমি কান্না করতেছো? কিছুই চিন্তা করো না, কিছুক্ষণ পর দেখবে এই তামাম মাখলুকের কাছে তোমার সন্তানকে পরিচয় করে দেওয়া হবে। আসলেই কিছুক্ষণ পর দেখা গেল যে মা আমেনার উপরের চাল নাই হয়ে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে, এবং উপর থেকে কুয়াশা পড়তেছে ঘরের ভিতরে। এতটা কুয়াশা পড়তেছে, কুয়াশা পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ পর মা আমেনা আলাইহিস সালাম ওনার কোলের ভিতরে সন্তান দেখতেছেন না। ইনি একটু ভয় পেয়ে যাচ্ছেন, ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখলেন যে তার সন্তান আবার তার কোলের মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমেনা, আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজ শুধু আরবের অলি গলিতে যে গিয়ে গিয়ে তার সুসংবাদ দিত যে আমার সন্তান হয়েছে। আজ তোমার সন্তানকে তামাম আলমের কাছে, তামাম সৃষ্টির কাছে, তামাম জাহানের কাছে তোমার সন্তানকে পরিচয় করে দেওয়া হয়েছে। আজ এমন কোন ব্যক্তিত্ব নেই যার কাছে রাসূল আল্লাহর সুসংবাদ দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মাজান একটু শান্ত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজান বলতেছেন, ভাতিজা, এই তো শুনলে তোমার আম্মাজানের কাছ থেকে শুনেছি, আরো শুনেছি তোমার আম্মাজান বলেছে, তোমার আম্মাজান যখন কোনো রোদের ভিতরে কোনো কাজে যাইতো তখন মনে হতো যে আরবের কোনো জায়গায় কোনো মেঘ নেই, কিন্তু তোমার মায়ের মাথার উপর একটা মেঘমালা ছায়া দিয়ে রেখেছে। রাসূল আল্লাহ বলতেছেন, চাচা যান, এখন তো সব কিছু শুনেছেন বলেছেন, আপনি কি দেখেছেন? আবু তালিব বলতেছেন, ভাতিজা শোনো শোনো শোনো, একদিন দেখলাম তোমার মা তোমাকে দোলনার উপরে শুয়ে রেখেছে, দোলনার উপরে তুমি দুলতেছিলে, আর আমি আসমানের দিক তাকায়া দেখি আসমানের চাঁদটা যেন নিচে নেমে আসতেছে, এতটা নিচে নামতেছে, এতটাই নিচে নামতেছে, নামতে 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 মনে হচ্ছিল যে আসমানের চাঁদটা তোমার শরীরের উপরে না পড়ে যায়। এই চিন্তায় আমি চিৎকার দিয়ে বললাম, ওই আল্লাহ, তুমি এই চাঁদকে আমার সন্তানের উপর ফেলো না। কিন্তু আমি যখন কাছে আসলাম দেখতে পেলাম অন্য ঘটনা। কেমন ঘটনা বাবা জানো? দেখলাম যে তুমি যখন হাত পা এভাবে দোলনার ভিতরে নাড়াচ্ছিলে, তোমার হাত পার সাথে আসমানের চাঁদ খেলাধুলা করতেছে। বলো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচাজান বলতেছেন, সেই দিন বুঝেছি যে তুমি কোনো সাধারণ ব্যক্তিত্ব নও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচাজান বলতেছেন, বেটা শোনো, আরো আমি দেখেছি কি জানো, যেই দিন তুমি দুনিয়াতে আগমন করলে সেই দিন আসমানের তারকাগুলো এতটা সাজসজ্জা করা হয়েছে, মনে হচ্ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো প্রিয় মাহবুব দুনিয়াতে এসেছে। আমি হয়তো সেই দিন বুঝেছিলাম না, আজ বুঝতে পারতেছি সেই ব্যক্তিত্ব তুমি। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারার সৌন্দর্য নিয়ে আরব সমাজের ভিতর একটা তর্ক বিতর্ক লেগে গেল। কিভাবে? মা হালেমা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে লালন পালন করেছেন। তিনি একদিন এসে যখন রাসূল আল্লাহকে দেখলেন, দেখার পর মা হালিমা বলতেছেন, আমি এই সন্তানকে এতটা সৌন্দর্য দেখতেছি যে আমি এই আরব সমাজের প্রায় এলাকা থেকে সন্তান নিয়ে লালন পালন করি। এই আরব সমাজের রীতি অনুযায়ী যারা মরুভূমির বাসী থাকে তাদের জন্য শহরবাসী এলাকার যদি সন্তান জন্ম নেয় সেখান থেকে সন্তানগুলো লালন পালন করার জন্য মরুভূমির যারা বসবাস করে তাদের কাছে পাঠানো হয়। তো মা হালিমা বলতেছেন, আমি এই মক্কা এবং আরব সমাজের ভিতরে যত ধনী সন্তান আছে, বড় লোক সন্তান আছে, সকলের সন্তান দেখেছি। আরবের যত সন্তান জন্ম নিয়েছে সব দেখেছি, কিন্তু আজকে যাকে দেখলাম এমন চেহারার সন্তান আমি জীবনে দেখি নাই। কিছুক্ষণ পর আবু তালিব এসে বলতেছেন যে তুমি শুধু আরবে যারা থাকে তাদের কথা চিন্তা করতেছো, আর আমি তো ব্যবসা করি, আমি তো চলে যাই ইয়েমেনে, আমি চলে যাই সিরিয়া, এক এক সময় এক এক জায়গায় গিয়ে আমি কি করি? ব্যবসা করি। শুধু কি তাই? আমি হচ্ছি কাবা ঘরের মোতোয়াল্লি, সেখানে অনেক মানুষ এসে আমার কাছে ঝাড়ফুঁক নিতে আসে, অনেক মানুষের সন্তান নিয়ে আসে, অনেক মানুষের সন্তান দেখেছি, অনেক জায়গায় গিয়ে আমি তাদের সন্তান দেখেছি, কিন্তু আমার এই ভাতিজার মতো পৃথিবীতে কোনো সন্তান আমি দেখি নাই। বলুন না সুবহানাল্লাহ। এটা শোনার পর জিবরাইল আমিন বলতেছেন, শোনো শোনো আবু তালিব, তুমি আর কি দেখেছো? হয়তো সিরিয়া, দামেস্ক, এরপর আরও কয়েকটা দেশ দেখেছো, বাস তোমার কাছে কাবা শরীফের তুমি মোতোয়াল্লি, সেই খাতিরে অনেক মানুষ তোমার কাছে সন্তান নিয়ে আসে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, পানি পরা নেওয়ার জন্যে। কিন্তু আমি জিবরাইলের পুরা তামাম পৃথিবী ঘুরতে মুহূর্ত সময় লাগে। এক মুহূর্ত সময়ের ভিতরে আমি জিবরাইল এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতে পারি। আমি জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবীদের কাছে গিয়েছি, প্রত্যেক নবীদের সৌন্দর্য আলাদা আলাদা দেওয়া হয়েছে, প্রত্যেক নবীদের সৌন্দর্য দেখেছি, প্রত্যেক নবীদের কাছে ওহী নিয়ে গিয়েছি। শুধু কি তাই, ওই নবীদের সন্তান দেখেছি, পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষ দেখেছি, এত মানুষ দেখেছি, সমস্ত মানুষের চেহারা একত্র করলেও আজ যে দুনিয়াতে আগমন করেছে এই সন্তানের মতো চেহারা জীবনেও দেখি নাই। এরপর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, তুমি দুনিয়ার মানুষের কথা বলতেছ, আর আমি রব্বুল আলামিন তো এমন সৌন্দর্য মণ্ডিত চেহারা তৈরি করি নাই উনি ছাড়া। সকলে বলে, দেখবেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি সবচেয়ে পৃথিবীতে ওনার মতো চেহারা সৌন্দর্য আর কারো নাই। তার জন্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন যে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের জন্য এতটা দিওয়ানা ছিল, তারপর তার অন্যান্য মহিলারা তাকে অপবাদ দিতে লাগলো যে তুমি একজন মিশরীয় সম্ভ্রান্ত পরিবারের একজন স্ত্রী, তারপরে তুমি ইউসুফের জন্য কেন পাগল হয়েছে? ইউসুফের ভিতর কি সৌন্দর্য আছে যারা দেখে নাই। তখন জুলেখা তাদেরকে আহ্বান করলো, দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর তাদেরকে আপেল দিল। ইউসুফ আলাইহিস সালামের এক নজর দেখাতে তারা আপেল কেটে ফেললো। আপেল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছে। এই রেওয়ায়েতে মা আয়েশা বলতেছেন, আর ও আরব জাতিরা শুনে নাও, তোমরা কি দেখেছো? হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যদি মিশরের নারীরা হাত কাটতে পারে, ওই মিশরের নারীরা যদি আমার রাসূল আল্লাহর চেহারা মোবারক দেখতো, খোদা কি কসম, ওয়াল্লাহি তারা তাদের গলা কেটে দিলেও তারা টের পেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারার সাথে পৃথিবীর কোনো মানুষের চেহারার তুলনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ওনার কি যে শান এবং শওকত,
এটা বর্ণনা করেও সম্ভব নয়, শেষ করা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাকের একজন একনিষ্ঠ গোলাম ছিলেন, শায়ের, যে নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য শুধু নাত গাইতেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য শুধু নাতই গাইতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন জানেন? ওনার জন্য একটা মিম্বার বানাই দিলেন। মিম্বার, এই যে আমরা মিম্বার দেখি না, এরকম একটা আলাদা মিম্বার ছিল যে আল্লাহ রসুলের মোহব্বতে নাচ গাওয়ার জন্যে তার জন্য আলাদা মিম্বার বানাই দিলেন, যে এই মিম্বার উপরে দাঁড়ায় তুমি আমার নামে গুণগান গাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বর্ণনা করা ওটাও ভাগ্যের ব্যাপার। কি ভাগ্যের ব্যাপার? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান ও শৌকত এটা বর্ণনা করার ক্ষেত্রে একজন আলেম বলেন যে পৃথিবীর সমস্ত পানিকে যদি কলমের কালি বানাইয়া, আর পৃথিবীতে যত কাঠ আছে গাছ, সমস্ত গাছকে যদি কলম বানাইয়া, আর ওই পানিকে যদি কালি বানাইয়া, পৃথিবীর জমিনকে যদি খাতা বানাইয়া, একের পর এক যত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত তাক পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আসবে, সবাই যদি আমার নবীর শান বর্ণনা করে, আমার নবীর শান বর্ণনা করতে শেষ করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাক এর শান যে কত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দাগণ, যতক্ষণ পর্যন্ত আমার রসুল আল্লাহ তোমাদের উপর রাজি এবং খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের উপর খুশি না। বুঝতে পারতেছেন? যতক্ষণ পর্যন্ত রসুল আল্লাহ খুশি হবে না আমাদের প্রতি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের প্রতি খুশি হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অধিকাংশ জায়গাতেই আতিউল্লাহর জায়গায় সাথে সাথে বলেছেন ও আতিউর রসুল। বলুন না সুবহানাল্লাহ। সবাই কি ঘুমাই গেলেন নাকি? ও মুরব্বী বাবাজিরা, ঘুমাই গেছেন গা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা নাতে রাসূল পেশ করি। সাল্লাল্লাহু তাআলা রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, সবাই একসাথে, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, মা আমেনার কোলে চন্দ্র দোলে বাবা দোলে। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকল সৃষ্টির
শ্রেষ্ঠ, বলুন না সুবহানাল্লাহ। আরব দেশে মানবের বেশে আমাদের মতো সুরাত ধরেছেন, জাস্ট কি আমাদের মতো সুরাতের হাল নিয়েছেন, কিন্তু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত আপাত মস্তক নূরে মুহাম্মদ, পুরাটাই খোদা পাকের আসল জাতি নূর, বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, মা আমেনার কোলে চন্দ্র দোলে পাখিরা গান ধরেছে, হাবিব এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য যারা নূর নবীকে ভালোবেসেছে, বলুন না সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছি ধন্য মোরা নূর নবীকে ভালোবেসে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে, প্রেম রসে প্রেম রসে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ভালো লাগলো না? ভালো লাগার মতোই যার ভিতরে দিলের ভিতরে আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ রসুলের এশক আছে, খোদা কি কসম ও এক সময় না এক সময় আল্লাহ রসুলের জন্য কাঁদবে। যখনই আল্লাহ রসুলের নাম পাক আসবে, দিলের ভিতরে একটা বিদ্যুৎ যেভাবে শর্ট দেয় না, ঠিক তেভাবে শর্ট খাবে, যে আল্লাহ রসুলের নাম শুনলে দিলের ভিতরে মোহাব্বত আপাত মস্তক তৈরি হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে চিনেছেন কবি কাজী নজরুল ইসলাম, চিনল না বর্তমানের মোল্লারা। এই কাঠমোল্লারা নবীরে চিনল না, চিনল দাড়ি ছাড়া কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সে তার কবিতার মধ্যে খুব সুন্দর করে বলতেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, বলুন না সুবহানাল্লাহ। কি কথাটা লিখলো ভাই, দেখেন না, নবী মোর পরশমণি, উনি আমার জন্য সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ। পরশমণি কি পাওয়া যায়? যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছেন অতুলনীয় ব্যক্তিত্ব, ওনার মতো কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্য সেই জন্য বলতেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সে তো দোজাহানের ধনী, বলুন না সুবহানাল্লাহ। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান গাইয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান গাইয়া, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মওলাই আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে প্রেম কি মধুর, সেটাই তিনি বলতেছেন, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো, ওই নামে
কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। ওই নামে মধু মাখা, ওই নামে তো জাদু রাখা, ওই নামেতে মজনু হলো মওলায় আমার কাদের গনি। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা পাপি তাপি রসুল আল্লাহর জন্য কাঁদি বা না কাঁদি? আমাদের মতো গুনাহগাররা রসুলকে মুহাব্বত করি বা না করি, এতে আমার রসুল আল্লাহর কোনো ক্ষতি বা লাভ হয়? আল্লাহ রসুলের লাভ আছে? আল্লাহ রসুলের ক্ষতি আছে আমরা না ভালোবাসলে? আল্লাহ রসুল রে ভালোবাসেন তো স্বয়ং খুদ রব্বে করিম আল্লাহ তাআলা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতাদেরকে নিয়েও পড়ি। এরপর কি বলতেছেন? এটা হলো নিশ্চয়তা দিয়েছেন কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা হচ্ছে নিশ্চয়তা যে আমি পড়ি, আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। কিন্তু এরপর বলতেছেন, এখানে বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অপশন রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তোমরা কি করো? আমার নবীর উপর দরুদ পড়ো। ঈমানদার হতে চাও তো আমার নবীর মিলাদ পড়ো। ঈমানদার হতে চাও আমার নবীর উপর দরুদ পড়ো। মুমিন হতে চাও আমার নবীর আগমনে আনন্দ খুশি উদযাপন করো। মুমিন হতে চাও আমার রসুল আল্লাহ যা বলেছে মেনে নাও, এতে কোনো আপত্তি করো না। আর যারা আপত্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি নিশ্চিত না, তাদের জন্য জাহান্নাম নিশ্চিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুহাব্বত ব্যতীত মুমিন হওয়া যাবে? আমি সর্বপ্রথম একটি হাদিসে পাক আপনাদের সামনে উত্থাপন করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি ওয়া মিন নাফসি আজমাইন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আমি রসুল আল্লাহকে তার জানের চাইতে না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রসুলের মুহাব্বত হচ্ছেন ঈমান, আল্লাহ রসুলের মুহাব্বতই হচ্ছেন ঈমান। আর রসুল আল্লাহর মুহাব্বত ছাড়া সে কি? মুনাফিক। খেয়াল করবেন আগামীকাল খেয়াল করবেন, আল্লাহ রসুলের মুহব্বতে এশকে যারা ঈদে মিলাদুন্নবীর জুলুসে শরিক হবেন, আজকে যেভাবে আপনার মাহফিল পাকে এসেছেন, এদের ভিতরে দিলের ভিতরে আল্লাহ রসুলের এশক মুহাব্বত ভালোবাসা দিয়ে ভরপুর, এই জন্য এসেছে, ঠিক কিনা? হ্যাঁ, আগামীকাল দেখা যাবে আল্লাহ রসুলের এশকে রসুলের তুফান। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নারায়ে রিসালাত বলা হবে, সকলেই জান প্রাণ দিয়ে বলতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাক এর মুহাব্বতে দেখবেন যে আগামীকাল মুমিন বান্দাগণ একমাত্র কারা? মুমিন বান্দাগণই জুলুস করবে, আর মুনাফিক দলেরা দূর থেকে শুধু বলতে থাকবে, এরা কি করে, এদের কি করে, এগুলো কি করে, শিরিক করে, বেদাত করে, অমুক করে, তমুক করে, জায়েজ নাই, হারাম। এক একজন এক এক ফতোয়া, মোবাইল খুললে ফতোয়া, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ফতোয়া, ফতোয়ার জ্বালায় টিকা যায় না রে বাবা। অথচ দেখেন পৃথিবীর ভিতরে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস, এমন মুহাদ্দিস এই পৃথিবীর বুকে আর আসবে কিনা সন্দেহ আছে। ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করেন যে আমার আব্বাজান আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর এই ঈদে মিলাদুন্নবী পালন করতেন। শুধু কি তাই, তিনি প্রত্যেক বছর তার সাধ্য মতো এতটা আয়োজন করতেন যে তার সাধ্যে যতটা কুলাতো একমাত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিলের জন্য খরচ করতেন। তিনি এত মানুষের খানাপিনার ব্যবস্থা করতেন, তিনি গুনাগাতি করতেন না। এক বছর আসলো যে তার হাতে টাকা নাই, তার সমস্ত টাকা পয়সা শেষ, তার বাড়িতে খাবার নাই,
সে অনাহার, এমন মুহূর্তে ঈদ মিলাদুন্নবী চলে এসেছে। এশকে রাসূল তো তার দিলের ভিতর জাগ্রত আছে। তিনি একটা সময় বাড়ির ভিতর গিয়ে ঘরের ভিতর কোনাকাছি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেখতেছেন যে বাড়ির ভিতর কোনো জায়গায় কোনো টাকা, কোনো পয়সা আছে কিনা। খুঁজতে খুঁজতে কোনো পয়সা টাকা কিছুই পান না। এক পর্যায়ে দেখতে পান ওনার বাড়ির একটা রুইসের ভিতরে, একটা পিসের পাত্রের ভিতরে কয়টা ছোলা চেনেন না? ছোলা। তিনি ওই ছোলাগুলো ভিজায় রাখলেন। ভিজায় রাখার পর ওই ছোলা যখন একটু বড় হলো, ওই ছোলাটা তিনি কি করলেন? রাস্তায় নিয়ে গেলেন। রাস্তায় নিয়ে সকলের হাতে হাতে এভাবে বিলাতে লাগলো আর বলতে লাগলো, আজকের দিনে আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছে, ঈদ মিলাদুন্নবীর শুভেচ্ছা ও স্বাগতম, ঈদ মিলাদুন্নবীর শুভেচ্ছা ও স্বাগতম। এইভাবে তিনি রাস্তায় রাস্তায় দিতে লাগলেন। রাত্রেবেলা যখন উনি ঘুমালেন, ঘুমার থেকে যখন ঘুমাইছেন কিছুক্ষণের মধ্যে আমার রাসূলুল্লাহ কামলিওয়ালা নবী আল্লাহ হাবিব আল্লাহ ওনার স্বপ্নের মধ্যে এসে বলতেছেন, এ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আমি তোমার ঈদ মিলাদুন্নবীর পালনের জন্য তোমার উপরে খুশি এবং সন্তুষ্ট হয়ে গেলাম। ভাই, এশকে রাসূল নিয়ে পালন করেন, খোদা কি কসম, ঘুমাইবেন এক নিয়ত নিয়ে, দেখবেন যে ওর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্বপ্নের ভিতর হাজির হয়ে যেতে পারে কিনা।